হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল ফিজিক্স রুম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রানজিস্টার। জানবো যে ট্রানজিস্টার কি, কিভাবে তৈরি হয় এবং এর ব্যবহার কি। এটাকে আমরা দুটো ভাগে অর্থাৎ দুটো ভিডিও দিয়ে আলোচনা করব। ফার্স্ট ভিডিওতে যেটা আলোচনা করবো জাস্ট ইন্ট্রোডাকশন এবং কিছু একটা সার্কিট নিয়ে আলোচনা করব। নেক্সট যে ভিডিওটা থাকবে পার্ট 2, সেটাতে আমরা কি নিয়ে আলোচনা করব, এটা কিভাবে কোন কাজে ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা ইলেকট্রনিক্সের যুগে ট্রানজিস্টার হচ্ছে একটা বিশাল অস্ত্র। মানে ট্রানজিস্টার না থাকলে কোনো কাজই সম্ভব নয়। এই যে এত ধরনের আবিষ্কার, এগুলো কিছুই হতো না যদি ট্রানজিস্টার না থাকতো। এই যে আমরা ফোন ব্যবহার করছি, কম্পিউটার ব্যবহার করছি, এত ফাস্ট কম্পিউটার ব্যবহার করছি, এগুলো ট্রানজিস্টার না ছাড়া কোনোটাই সম্ভব হতো না। ওকে, তো লেটস স্টার্ট। প্রথমে জানতে হবে ট্রানজিস্টার ক রকমের এবং কি বলে। ট্রানজিস্টার হলো, এর আগে আমরা কি পড়েছি, পিএন জাংশন ডায়োড পড়েছি। ট্রানজিস্টার অনেকটা ওরকম, পিএন এবং পি জাংশন এবং পি অংশকে টি অংশ এন অংশকে যোগ করে একটা ডায়োড হতো। এইখানে আমরা কি জানবো, যে দেখবো যে ওই যে পিএন পিএন যে ডায়োডগুলো থাকতো, এখানে পিএন থাকে, এখানে পিএনপি এবং পিএনপিএন, এই তিন ধরনের অর্ধপরিবাহীকে ব্যবহার করা হয়। সো লেটস স্টার্ট। ট্রানজিস্টার ক রকমের হয় প্রথমে দেখতে হবে। ট্রানজিস্টার ক রকমের? ট্রানজিস্টার হচ্ছে দু রকমের, একটা হচ্ছে পিএনপি আর একটা হচ্ছে এনপিএন। দু রকমের ট্রানজিস্টার হয়ে থাকে, দু রকমের ট্রানজিস্টার হয়ে থাকে। এবার এই দুটোকে আমরা আলোচনা করব, কি এই দুটো কিভাবে তৈরি এবং এগুলো কি। প্রথমে আমরা দেখি পিএনপিটা আমরা দেখি পিএনপি। এটা পি, এটা এন, এটা পি। পিএনপি এখানে ডোপিং করা আছে, পি এ বেশি ডোপিং, এই পি এখানে কম ডোপিং, এবং এই মাঝখানে এন এ এদের সবারই চেয়ে কম পরিমাণে ডোপিং করা থাকে। ওকে, এই যে এই অংশটা আছে, এই অংশটার নাম হচ্ছে এমিটার, অর্থাৎ এমিটার অর্থাৎ এই বাংলাকে নিঃসারক বলে। নিঃসারক বাকে ই দিয়ে চিহ্নিত করা হয়। এইটা হচ্ছে কালেক্টর বা সংগ্রাহক, এই সি দিয়ে চিহ্নিত করা হয়। আর এই মাঝখানেটা হচ্ছে ভূমি বা বেস, একে বি দ্বারা ডিনোট করা হয়ে থাকে। পিএনপি, এবার এটাও সেম এনপিএন এর ক্ষেত্রে। এনপিএন এটা হচ্ছে আমার এমিটার, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে কালেক্টর। এমিটার, বেস, কালেক্টর। ওকে, এমিটার, বেস, কালেক্টর, এই তিনটে নাম আমরা জানলাম। এইবার জানবো এদের যে বর্তনী চিত্র বা সার্কিট যে সিম্বল, সেটা দেখব। সিম্বলটি কি, এইভাবে দিতে হয়, এইদিকে একটা দাগ, এইদিকে একটা দাগ, এদিকে সি, এদিকে ই, এদিকে বি, এই পোর্শনকে বি বলা হয়। এবং এখানে একটা অ্যারো দেওয়া থাকে, অ্যারোটা এইদিকেও হতে পারে, অর্থাৎ অ্যারোটা এদিকেও হতে পারে, আবার অ্যারোটা এইদিকেও হতে পারে। ডিপেন্ড করবে এটা যদি পিএনপি হয়, পিএনপি মানে এটা এন, এটা পি, এটা পি, পিএনপি হয়, তাহলে ফ্লোটা সবসময় কোন দিকে হবে, পি থেকে এন এর দিকে। পি থেকে এন এর দিকে ফ্লো হয় সবসময়, রিভার্স সম্মুখ বায়াসে থাকে, পি থেকে এন এর দিকে ফ্লো হবে। তখন কি হবে, এইখানে যে অ্যারোটা থাকবে, সেই অ্যারোটা কোন দিকে হবে, এই দিকে কাজ করবে, অর্থাৎ এই দিকে কাজ করবে, পি থেকে এন এর দিকে ফ্লো হবে সবসময়, ফ্লোটা পি থেকে এন এর দিকে। এবার যদি পিএনপি হলো, এটা এনপিএন এর ক্ষেত্রে হয়, তাহলে এটা আবার উল্টে যাবে, এই দিকে ফ্লো করবে। ঠিক আছে,
এইভাবে বর্তনী চিত্রটা তৈরি হয়, বা এইভাবে আমরা যখন এইভাবে বর্তনী চিত্র দেওয়া থাকবে আমাদের বুঝে নিতে হবে এটা একটা ট্রানজিস্টর। সি ই বি, বেস, এমিটার আর কালেক্টর। ঠিক আছে, হলো। এবার আমরা একটা ট্রানজিস্টরে কত ধরনের বর্তনী তৈরি করতে পারি, মানে কত ধরনের সার্কিট হতে পারে ট্রানজিস্টর দিয়ে। তাদের এই যে তিনটে কম্পোনেন্ট রয়েছে, কম্পোনেন্ট দিয়ে কি হবে, তাদের কটা সার্কিট, তিনটে সার্কিট হবে। কি কি? সাধারণ ভূমি, সাধারণ ভূমি অর্থাৎ কমন এমিটার, কমন বেস সিবি। হলো সাধারণ ভূমি হলো সাধারণ নিঃসারক, হলো সাধারণ নিঃসারক মানে কমন এমিটার, আর সাধারণ আর কমন কালেক্টর সিই, এর এই তিনটি আমরা বর্তনী তৈরি করতে পারি। এই বর্তনী তিনটি তৈরি করতে পারি, এবং এই বর্তনী তিনটির মধ্যে যেটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি অ্যাম্পলিফায়ারের জন্য। অ্যাম্পলিফায়ার বিবর্ধক হিসেবে, বিবর্ধক কোনো কিছুকে বাড়িয়ে দেবে, কারণ কিছু কারেন্ট এলো, কারেন্টটাকে বাড়িয়ে দিল, সাউন্ড এলো, সাউন্ডটাকে বাড়িয়ে দিল, এই যে বিবর্ধক হিসেবে কাজ করে, সেটাকে আমরা সি কমন এমিটারটাকে নিয়ে কাজ করি। কমন এমিটার আমাদের বিবর্ধক হিসেবে কাজ করে থাকে। ওকে, সো আমরা আজকে সি সার্কিটটাকে নিয়ে একটু আলোচনা করব, কিভাবে তার সার্কিটটার গঠন এবং কিভাবে কাজ করছে। ওকে, এটাকে মুছে দিই। এবার আমরা তাহলে এখানে আলোচনা করবো সিই সার্কিট। সিই সার্কিটে প্রথমেই যেটা জানতে হবে সেটা কি, সিই সার্কিটে কি কি মানে কোন টাইপটা, কি এনপি না এনপিএন। এখানে আমরা এনপিএন ট্রানজিস্টরটা ব্যবহার করব। এনপিএন ট্রানজিস্টরটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, কারণ এনপিএন এ কি আছে, তোমার যে সংখ্যা গুরু যে বাহক আছে সেটা হচ্ছে ইলেকট্রন, আর পিএনপি তে যে সংখ্যা গুরু বাহক থাকে সেটা হচ্ছে হোল। এইবার হোল এবং ইলেকট্রনের মধ্যে ইলেকট্রনের গতি বা স্পিড অনেক অনেক বেশি, সেহেতু কোনো কাজ যদি আমরা কোনো ইলেকট্রনিক্স যন্ত্রের কোনো কাজকে সম্পন্ন করতে হয় তাড়াতাড়ি, তাহলে সেই সম্পন্ন যে আমরা সিগন্যালটা দেবো সেই সিগন্যালটা তাড়াতাড়ি নির্দিষ্ট জায়গায় পৌঁছতে হবে। সেটা ইলেকট্রনিক পারে তাড়াতাড়ি, যেহেতু তার স্পিড অনেক বেশি, সেহেতু আমরা এনপিএন ব্যবহার করে থাকি, কারণ সেই যন্ত্রটা কার্যকর ক্ষমতা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, অনেক তাড়াতাড়ি সেই কার্য সম্পাদিত করতে পারে। ওকে, তাহলে এবার দেখি কি হয়। প্রথমে আমরা সার্কিট এঁকে নেব। প্রথমে আমরা সার্কিটটাকে এঁকে নেব। প্রথমে সার্কিট
সার্কিট হয়। এই হচ্ছে আমাদের সার্কিট। এটা হচ্ছে আমাদের ট্রানজিস্টার এই পোর্শনটা হচ্ছে বেস, এটা কালেক্টর, এটা এমিটার। এই বেসের সঙ্গে একটা আমরা ব্যাটারি জুড়ে দিয়েছি, যেটাকে ভোল্টেজ জেনারেট করা হয়েছে ভিভিভি। ব্যাটারি জেনারেট করা আছে যেটা ফরওয়ার্ড বায়াসে থাকবে, পজিটিভ অংশের সঙ্গে পি, এটা এন পি এন যেহেতু, সো এই দুটো এন ডোপিং করা আছে এবং পি ডোপিং করা আছে, মাঝখানে একটা বেস, তো পি এর সঙ্গে পজিটিভ অর্থাৎ ধনাত্মক মিলে যুক্ত থাকবে। এবার যেটা এমিটার অংশ আছে, সেই এমিটারকে আমরা গ্রাউন্ড করে দিয়েছি, এখানে টেনে গ্রাউন্ড করে দিয়েছি। আর এই দিকে আর একটা আমরা ব্যাটারি লাগিয়েছি, এটা চেয়ে অবশ্যই ভোল্টেজটাই বেশি, ব্যাটারিটা লাগিয়েছি, সেটার পজিটিভ অংশ চলে গেছে আমাদের কালেক্টরে এবং নেগেটিভ অংশ চলে এসেছে, এই দুটো শর্ট করে দেওয়া আছে, এখানে মিশে গেছে। ওকে, এটাও শর্ট, এটাও শর্ট, এই পোর্শনে শর্ট করেছে। এবার আমাদের জানতে হবে মানে দেখতে হবে, কি দেখবো দেখি, দেখবো যে ভূমি আর যে নিঃসারক আছে অর্থাৎ বেস ও এমিটারের যে সংযোগকারী অংশটা আছে, সংযোগকারী অংশ মানে বেস আর এমিটার, অর্থাৎ এই পোর্শনটা আমরা ইনপুট সার্কিট বলবো, এই পোর্শনটাকে আমরা আউটপুট সার্কিট বলবো। ইনপুট সার্কিট এই আর এটা আউটপুট সার্কিট বলবো। ওকে, বলবো এবার বর্তনী দুটির ক্ষেত্রে কি করা হয়েছে, আমাদের যে নিঃসারক আছে বা এমিটার আছে সেটাকে আমরা গ্রাউন্ড করে দিয়েছি। গ্রাউন্ড করার জন্য এটার একটা নাম দেওয়া হয় যে ভূ সংলগ্ন গ্রাউন্ড নিঃসারক, অর্থাৎ গ্রাউন্ডেড এমিটার, এটাকে আমরা গ্রাউন্ডেড এমিটারও বলতে পারি। এবার যেটা হবে সেটা কি করতে হবে, বায়াসিংটা দেখতে হবে। কি বায়াসিংটা কি করবো, যে নিঃসারকের ভূ সংলগ্ন যেটা দেখাইছি সেটাকে ভূ সংলগ্ন থাকায়, ভূ সংলগ্ন আছে, ভূমি সংলগ্ন বা ভূ সংলগ্ন আছে। এবার সেই ক্ষেত্রে কি করতে হবে, আমাদের এই যে ইনপুটটাকে আমরা সম্মুখ বায়াসে রাখবো, ইনপুটটাকে সম্মুখ বায়াসে রাখতে গেলে এই যে পি অংশটা আছে, পি জাংশন বা বেসকে আমাকে পজিটিভে রাখতে হবে, এবং বেসকে পজিটিভ আর বাকি যে অংশটা থাকবে সেটাকে আমরা নেগেটিভের সঙ্গে বা ওরা যুক্ত করা হবে। ঠিক আছে, বেসকে আমাদের পজিটিভে রাখতে তবে এটা কি হবে, আমাদের ফরওয়ার্ড বায়াসিং এ আসবে। এবার হলো এই বায়াসিংটা যখন হবে তখন আমরা ট্রানজিস্টরে ফ্লো পাবো বা সক্রিয় হবে, ট্রানজিস্টরের সক্রিয় রিজিয়নে আছে, এবার পরে দেখাবো গ্রাফে কোনটা সক্রিয় রিজিয়ন। ওকে, তো এইভাবে এবার বুঝি যে কিভাবে ফ্লো করবে বা কারেন্টটা কিভাবে পাওয়া যাবে, দেখি কিভাবে পাওয়া যাবে কারেন্ট। এই বর্তনীতে প্রবাহটা আমরা কিভাবে পাবো, এই যে ফ্লোগুলো পাচ্ছি, এই যে ফ্লো আইভি আই কিভাবে পাচ্ছি এটা দেখবো। কি দেখবো যে ইনপুট বর্তনীতে যখন আমরা কি করছি, ভূমি সাপেক্ষে নিঃসারককে কোথায় রাখছি, নেগেটিভে রাখছি, ঋণাত্মক বিভবে দিচ্ছি। এই নিঃসারককে আমরা যখন ভূমি সাপেক্ষে মানে বেস সাপেক্ষে ঋণাত্মকে আছে, তখন কি হচ্ছে, ঋণাত্মক একটা নেগেটিভ বিভবে আছে, প্রচুর নেগেটিভ বিভব পোটেনশিয়াল, এবং বিতে কি ভূমিতে কি হচ্ছে পজিটিভ পোটেনশিয়াল আছে। এইবার এবার কি হবে, যেহেতু ভূমিতে পজিটিভ এবং নিঃসারকে নেগেটিভ, সেহেতু ঋণাত্মক যে ইলেকট্রনগুলো আছে সেহেতু সেই ইলেকট্রনগুলো ই থেকে আমাদের বেসে চলে যাবে, বেসে চলে যাওয়ার পর যে কি হবে, আমাদের যে আমরা ডায়াগ্রামটা দেখেছি এখানে এখানে এটা ই আছে, এটা সি আছে, এটা বি আছে। ওকে, এই ই থেকে বেসে চলে যাওয়ার পর এটা ই থেকে বেসে যাবে, মানে একটা গতি শক্তি নিয়ে যাবে, ইলেকট্রনের গতি শক্তি আছে, এই গতি শক্তি নিয়ে যাওয়ার জন্য আর এটা খুব পাতলা হওয়ার জন্য এই যে বি পোর্শনটা ভূমি,
পাতলা হওয়ার জন্য, অতিরিক্ত গতিশক্তির জন্য এই পর্দা ভেদ করে সিতে চলে যাবে তারা, এবং কিছু কিছু ইলেকট্রন থেকে যাবে যেটা যে ব্যাটারিতে চলে আসবে, ঘুরে থাকবে, ওখানে থেকে যাবে, এবং বি এর যে পজিটিভ অংশটা আছে মানে এই ধনাত্মক অংশটা আকৃষ্ট হবে। ওকে, সো আমরা কি জেনে থাকি, যেদিকে ইলেকট্রন প্রবাহিত হয়, অর্থাৎ এইদিকে যদি ইলেকট্রনের প্রবাহ হয় তাহলে এই বিপরীত দিকে আমরা কারেন্ট পাই, সি পাবো, আই পাবো। তাহলে আমরা কি দেখলাম, ই থেকে বিতে গেল ইলেকট্রন, ই থেকে বিতে গেল ইলেকট্রন, তাহলে আমরা প্রবাহটা, কারেন্টটা কোন দিকে পাবো? নিশ্চয়ই তার যেহেতু এইদিকে গেছে ইলেকট্রনটা, তাহলে আমরা কারেন্টটা কোন দিকে পাবো? এইদিকে, আইটা এদিকে পাবো, যেহেতু আই এর জন্য যেটা হচ্ছে সেটাকে আমরা আই দিয়ে ডিনোট করছি, আইটা নিচের দিকে আসছে, এইদিকে আসছে। তারপর কি হলো, তারপর যেটা হলো, এই বেস থেকে আমাদের কোথায় চলে গেল, কিছু ইলেকট্রন চলে গেল সি তে, বেস থেকে কিছু ইলেকট্রন সি তে চলে গেল। ওকে, এবং সি তে চলে গেল এবং কিছু ইলেকট্রন থেকে গেল বি তে, যেটা আমাদের এই ব্যাটারির সঙ্গে যেই ধনাত্মক পোর্শনটা যুক্ত হয়, উৎস যুক্ত হলে সেই দিয়ে যাবে। সেই দিকে যে ধরো ব্যাটারির সঙ্গে এইখানে একটা ধনাত্মক, এই বি এর সঙ্গে এখানে একটা ধনাত্মক যুক্ত আছে, এই এবার ইলেকট্রনটা এইদিকে ফ্লো হচ্ছে, ইলেকট্রনটা এইদিকে ফ্লো হবে, তাহলে আমরা যে কারেন্টটা পাবো সেটা কোন দিকে পাবো? নিশ্চয়ই বিপরীত দিকে পাবো, অর্থাৎ এইদিকে পাবো। এদিকে আমরা একটা কারেন্ট পেয়েছি, এইদিকে পেয়েছি, মানে যেদিকে উৎস আছে তার বিপরীত দিকে একটা কারেন্ট পেলাম, পাওয়া গেল আইপি পাওয়া গেল। এবার আর একটা যেটা আছে আইসি, আইসিটা আমরা কোথা থেকে পাচ্ছি? আইসিটা কোথা থেকে পাচ্ছি? আইসিটা পাচ্ছি ওই যে ভূমি থেকে যে ইলেকট্রন গুলো গেল, তারা গেল যে সিতে জড়ো হলো, এবং সিতে যে পজিটিভ পোর্শনটা আছে, তারা ইলেকট্রন গুলোকে, সিতে এখানে একটা পজিটিভ পোর্শন লেগে আছে না, এবার এখানে যেহেতু নেগেটিভ চলেছে, আমাদের ইলেকট্রন গুলো চলেছে, যে সেহেতু ইলেকট্রন গুলো পজিটিভ অংশ দ্বারা আকৃষ্ট হবে, সেহেতু এইদিকে একটা ইলেকট্রনের ফ্লো আসবে, এইদিকে ইলেকট্রনের ফ্লো মানে কি, এইদিকে আমাদের একটা প্রবাহ পাবো, আইসি পাবো, পেয়ে গেলাম। তাহলে আমরা তিনটে প্রবাহ পেয়ে গেলাম, তাহলে আমরা কি লিখতে পারি, যে আই ই ইজ ইকুয়াল টু, সরি এখানে লিখি যে আই ই ইজ ইকুয়াল টু, এমিটার কারেন্ট ইজ ইকুয়াল টু আই সি প্লাস আই বি, এটা আমরা লিখতেই পারি। ওকে, এবার এইখান থেকে যদি আমরা একটা প্র্যাকটিস করি, যে আইসি নির্ণয় করতে যাই এবং দেখি যে আইটা যদি আমরা নির্দিষ্ট রাখি, অর্থাৎ স্থির রেখে দিই, এবং আইবিটা যদি বৃদ্ধি করে দিই, তাহলে আমরা কি পাবো, যে আই মাইনাস আইবি পাবো। তাহলে এইটা যদি করি, অর্থাৎ এটা আইসিটা বার করি এবং আইটা যদি স্থির রাখি, আইটাকে অর্থাৎ এমিটার কারেন্টটাকে যদি স্থির রাখি এবং আইবিটাকে আমরা যদি বৃদ্ধি করতে থাকি, তাহলে কি হবে, যে আমরা যে কারেন্টটা আছে আইসি সেটা কম পাবো। মানে কি হলো, আইবিটা বৃদ্ধি মানে কি, এই দিকে অর্থাৎ এই পজিটিভ সোর্সের দিকে আমাদের বেশি ইলেকট্রন চলে আসবে, এবং এই আমাদের কালেক্টর অংশ দিয়ে কম ইলেকট্রন প্রবেশ করবে। সেহেতু কম ইলেকট্রন প্রবেশ করা মানে এই পজিটিভ উৎসটা দ্বারা কম ইলেকট্রন আকৃষ্ট করবে, সেহেতু কম ইলেকট্রনের ফ্লো হবে এবং কম কারেন্ট পাবো। ওকে, তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কিভাবে কিভাবে আমরা একটা ট্রানজিস্টরের উপর ফ্লো হচ্ছে কারেন্টের ফ্লো হচ্ছে, তার পেছনে ফিজিক্সটা জানলাম কেন কি হচ্ছে। এইবার থেকে একটা জানবো, যেটা আউটপুট একটা গ্রাফ আছে, বৈশিষ্ট্য গ্রাফ, অর্থাৎ ওকে বলা হয় আউটপুট ক্যারেক্টারিস্টিক গ্রাফ, সেটা আমরা একটু দেখে নেব। ওকে, ঠিক আছে, এটা মুছে দিই, আশা করি বোঝা গেছে। প্রথমে গ্রাফটা আমি ড্র করি। গ্রাফটা ড্র হবে আইসি এর সাপেক্ষে ভিসিই, দুটোই আউটপুট আছে, ঠিক আছে, ভিসিই ভোল্টেজ, সি আর ই এর মধ্যে ভোল্টেজ, আর আইসিটা হচ্ছে কারেন্ট। ওকে,
এই হচ্ছে গ্রাফটা। এবার গ্রাফটা আমি বলি কি হচ্ছে। গ্রাফটা কার সাপেক্ষে হচ্ছে আইসি আর ভিসি এর সাপেক্ষে হচ্ছে। এবার এখানে আমরা কি একটা আইবি কে একটা আইবি এর বিভিন্ন মানের জন্য আমরা দেখছি আইসি আর ভিসি কি চেঞ্জ হচ্ছে। ওকে, দেখি দেখা যাক কি হচ্ছে। এবার দেখবো যে কি হলো, আমরা এটা তিনটে রিজিয়ন পাবো এখানে। সক্রিয় রিজিয়ন, সম্পৃক্ত অর্থাৎ সক্রিয় অর্থাৎ অ্যাক্টিভ রিজিয়ন। এটা হচ্ছে অ্যাক্টিভ রিজিয়ন। এই পোর্শনটা হচ্ছে অ্যাক্টিভ রিজিয়ন। এই যে পোর্শনটা আছে, এই পোর্শনটা এখান থেকে এই পোর্শনটা হচ্ছে স্যাচুরেশন রিজিয়ন। এই পোর্শনটা। আর এই যে পোর্শনটা আছে, এই পোর্শনটাকে বলা হয় কাট অফ রিজিয়ন। এই পোর্শনটাকে বলা হয় কাট অফ রিজিয়ন। তাহলে দেখা যায় প্রথমে আমরা যাই অ্যাক্টিভ রিজিয়ন অর্থাৎ সম্পৃক্ত রিজিয়ন। এই অঞ্চলে কি হয়, এই অঞ্চলে যে আমরা দেখলাম যে ট্রানজিস্টর, এই আগে ছবিটা, এইটা 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 এটা বেস, এটা কমিটার, কালেক্টর, এটা কমিটার। এইখানে আমরা যে ছবিটা দেখলাম, কালেক্টর, এমিটার, এটা বেস। কালেক্টর, এমিটার, বেস। এইবার কি দেখবো যে অ্যাক্টিভ রিজিয়নের ক্ষেত্রে কি হয়, এই বেস আর এমিটার সম্মুখ বায়াসে থাকে এবং কালেক্টর ও এমিটার সংযোগ বিপরীত বায়াসে থাকে। অর্থাৎ এই দুটো সম্মুখ বায়াসে থাকে এবং এই দুটো রিভার্স বায়াসে থাকে। ফলে কি হয়, একটা ফ্লো পাওয়া যায় অবভিয়াসলি। সেক্ষেত্রে কি হয়, আইবিটা গ্রেটার দেন 0 হয়। আমরা যে দেখালাম ছবিতে যে যখনই এই পোর্শন থেকে আমরা ফরওয়ার্ড বায়াস আছে একটা ফ্লো পাওয়া যাবে। হ্যাঁ, এটা আইবি পাওয়া যাচ্ছে, আইবি যেটা সোর্সের বিপরীত দিকে ফ্লো হলো, আইবি পাওয়া যাচ্ছে, আইবিটা গ্রেটার দেন 0 হবে। এবার আইবিটা পাওয়া গেলে নিশ্চয়ই তারপরে ভিসিও পাওয়া যাবে, ভিসিটাও গ্রেটার দেন, অর্থাৎ ভিসিই গ্রেটার দেন 0, এটাও গ্রেটার দেন 0 পাওয়া যায়। কিন্তু বাস্তবে দেখা যায় এটা মোটামুটি এবার বাস্তবে কি দেখা যায়, বাস্তবে দেখতে হয় যে এই সংগ্রাম সংযোগকে, হ্যাঁ, কালেক্টরকে যদি বিপরীত বায়াসে রাখতে চাই তাহলে কি হয়, এই যে ভিসি এর মানটা আছে সেটা 0.2 ভোল্টের অপেক্ষা বেশি হবে। ঠিক আছে, এটা 0.2 ভোল্টের অপেক্ষা সেট করে রাখতে হবে, বেশি হতে পারে নাহলে হবে না। ঠিক আছে, থিওরি সবসময় প্র্যাকটিক্যালের সঙ্গে অ্যাকিউরেট ম্যাচ করে না, কিছু অবদল থাকে, যে রিয়ালিটি অবভিয়াসলি। ওকে, এবার নেক্সট যেটা আমরা টপিক আছে মানে পোর্শন আছে সেটা হচ্ছে কাট অফ রিজিয়ন। কাট অফ রিজিয়নে কি, এইখানে এই যে বেস এমিটার এবং কালেক্টর এমিটার দুটো সংযোগই আমাদের ফরওয়ার্ড এই রিভার্স বায়াসে থাকে। রিভার্স বায়াসে থাকার জন্য কোনো এখানে ফ্লো পাওয়া যায় না, সেটা এটা কোনো কিছু হয় না, অর্থাৎ কোনো কারেন্ট পাওয়া যায় না। সো আইবি ইজ ইকুয়াল টু 0। এবার নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে স্যাচুরেশন, সম্পৃক্ত অঞ্চল বা স্যাচুরেশন রিজিয়ন। এই অঞ্চলে কি হয়, এখানে যে বেস এমিটার রয়েছে এবং বেস এমিটার, এই যে বেস এমিটার এবং কালেক্টর এমিটার সংগ্রাহক নিঃসারক উভয়ই সংযোগ, উভয়ই কি হয় ফরওয়ার্ড বায়াসে থাকে, উভয়ই ফরওয়ার্ড বায়াসে থাকে। ঠিক আছে, উভয়ই ফরওয়ার্ড বায়াসে থাকার জন্য ফ্লো পাওয়া যায়, না, কিন্তু একটা বিসি এর একটা মান পাওয়া যায় প্রায়, মানে বিসি যে মানটা পাওয়া যায় এর মানটা যেটা পাওয়া যায় সেটা এর চেয়ে কম, মানে ব্যাপারলি এর চেয়ে কম হওয়া মানে তুমি অ্যাকচুয়ালি কাট অফে আছো, কোনো এখানে পাবে না। যে আইবিতে যে পাওয়া যায় সেটা খুবই সামান্য, জাস্ট খুব মাইক্রো। ওকে, সো আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম মানে এসি সার্কিটের আমরা কার্যকলাপটা দেখলাম কিভাবে কি অপারেট করছে এবং তার আউটপুট গ্রাফটাও আমরা দেখলাম যে কোন অঞ্চলে ভাগ করা আছে সম্পৃক্ত, স্যাচুরেশন এন্ড কাট অফ অঞ্চল। এরপরে যে ভিডিওর পার্ট 2টা আসবে সেটাতে আমরা আলোচনা করবো যে ট্রানজিস্টর
হলো, তৈরি তো করলাম, এটা কি কাজে ব্যবহার করবো সেই ব্যবহারগুলো দেখবো। ওকে, সো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ওকে, সো লেটস স্টার্ট। ওকে, গুড বাই।